বড়গ্রামে স্কুল শিক্ষককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় বনপাড়া পৌর গেটের সামনে নাটোর থেকে খুলনা মহাসড়কের পাশে উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলায় মানববন্ধনে উপজেলার 47টি মাধ্যমিক বিদ্যালয় ও 17টি মাদ্রাসার একযোগে কর্মবিরতি দিয়ে সহস্রাধিক শিক্ষক কর্মচারী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশ নেন। মানববন্ধনকালে শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে শিক্ষকদের দাবি প্রতি একাত্মতা ঘোষণা করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় সমিতির সহ সভাপতি শামসুর রহমান শাহিনের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক, জেলা পরিষদ সদস্য শাহ আলম, বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিনের উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন ও বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ডক্টর শঙ্কর জামিনী গামেজ বক্তব্য রাখেন। পরে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদে গিয়েও ইউএনও লাইলা জান্নাতুল ফেরদৌসের হাতে দোষীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে স্মারকলিপি দেন। এ সময় বক্তারা বলেন, উপজেলার মসিন্দা গ্রামে 1.5 বছর আগের একটি হত্যাকাণ্ডের জেরে ঈদের দিন বাদী পক্ষ আসামি পক্ষের জামিনে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় তাদেরকে থামানোর চেষ্টা করলে হামলাকারীরা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাত আলমগীর হালিমকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকদের উপর হামলার জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। যার উপর এই অত্যাচারটি হয়েছে সেটি আসলে একটি জঘন্যতম অপরাধ। যেই হোক না কেন, আমাদের যে সম্মানিত শিক্ষক উনি আহত হয়েছে এবং অসুস্থ অবস্থায় আছেন, তার প্রতিকারের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো এবং আইনগত ভাবে যারা এই অন্যায়টি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ধন্যবাদ সকলকে। ওই স্মারকলিপি প্রদান শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করছেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।